বানাবো সোয়াবিন। তো 10 টাকার একটা এই সফলা সোয়াবিনের দুটো আমি প্যাকেট নিয়ে নিয়েছি। এই একটা নিয়েছি, এই একটা নিয়েছি, দুটো নিয়েছি। কড়াইতে গরম জল বসিয়েছি। এই সোয়াবিনগুলোকে আমি বাটিতে ঢেলে ভালো করে ধুয়ে নিয়ে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি সেই গরম জলের মধ্যে এই সোয়াবিনগুলো একটু সেদ্ধ হতে দেব। ঠিক আছে, সেদ্ধ হতে দেব, একটু ফুলে ফুলে উঠবে। তারপর আমি এটা একটা ঝাঁঝরি বাটিতে নিয়ে নেব, নিয়ে জলটা ঝারিয়ে নেব। এই সোয়াবিনটা সেদ্ধ করে আপনারা আলাদা আলাদা ভেজে নিতে পারেন। হ্যাঁ, এই সব সোয়াবিন দিয়ে দিলাম আমি। এটা ফুটুক, একটু ফুটলে পরে এই সাইজটা দেখবেন আস্তে আস্তে ফুলে ফুলে বেশ, এই দেখেন কত ছোট দিয়েছিলাম, আস্তে আস্তে ফুলে সাইজটা বড় হয়ে যাচ্ছে। এদিকে আমি এই সোয়াবিনটা করব একটু অল্প পেঁপে দিয়ে আর অল্প আলু দিয়ে। দুটো ছোট আলু কেটে নিয়েছি, অর্ধেকটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, আর এই যে পেঁপে রয়েছে এখানে। পেঁপেটা একটু লাল হয়ে গেছিলো কিন্তু শক্ত। আর রয়েছে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দুটো ছোট পেঁয়াজ বাটা। এই দিয়ে আমি আজকে সয়াবিনটা করব। এই আর একটু ফুটুক, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন সয়াবিনটা জলে ভাপ দিচ্ছিলাম, সেদ্ধ করছিলাম। এই দেখুন কীরকম সাইজটা, কত ছোট দিয়েছিলাম বড় বড় হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো, নামিয়ে ভালো করে আবার একটু জল দিয়ে ধোবো। কড়াইতে তেল দিয়েছি 2 চামচ মতো, দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিলাম গোটা জিরে। আর প্রথমে আমি দিয়ে দেবো আলুগুলো। দিলাম আলু, দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে আমি একটু ভাজবো। দিয়ে নেব নুন 1 চামচ মতো। আমার আরও পেঁপে আছে, ভাজতে হবে, অসুবিধা মিডিয়াম আছে ভেজে নিচ্ছি। তখন আলুটা একটু ভাজা হয়ে গেলে তখন আমি আবার পেঁপেগুলো দিয়ে দেবো পেঁপেগুলো। দেখুন পেঁপেটা একটু লাল হয়ে এসছে ঘরে রেখেছিলাম বলে, কিন্তু পেঁপেটা শক্তই আছে। পেঁপেটা এনেছিলাম আমি সোয়াবিন করবো বলে। হ্যাঁ, তা সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। এই পেঁপেটা দিয়েই করবো, বরং মধ্যে আরও একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালোই লাগবে। পেঁপেটা দিয়ে দিলাম। এই পেঁপেটাও ভালো করে ভাজতে থাকবো। পেঁপেটা ভাজতে আপনারা ইচ্ছে করলে এই আলুটা আলাদা করে ভেজে নিলে, পেঁপেটা কাঁচা পেঁপে হলে না, এটা যেমন একটু পেঁপে যাচ্ছে বলে হালকা যেমন শক্তই রয়েছে, সেই জন্য আমি আর ভাপালাম না। কাঁচা পেঁপে হলে আপনারা একটু ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নিলে কী হয়, পেঁপের যে একটা পিঠপিঠে ভাব আছে সেটা আর তরকারিতে বোঝা যায় না। আমি কাঁচা পেঁপে হলে সেটাকে একটু ভাপিয়ে নিয়ে তারপরে এরকমভাবে সম্বার দিয়ে আলু ভেজে নিই। আমি একবারে তরকারিটা করবো বলে আমি সম্বারটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে তেলের মধ্যে আলুটা আলাদা ভেজে নিলেন, পেঁপেটা আলাদা ভেজে নেবেন, এইভাবে সোয়াবিনটা আলাদা ভেজে নেবেন। এইভাবে ভেজেও আপনারা আলাদা আলাদা ভেজে তারপরে সম্বার দিয়ে মশলা সাঁতলে করতে পারেন। কিন্তু যেহেতু আমি একটু কম তেলে রান্না করব, তাই আলাদা ভাজতে গেলে আমার তেল লাগবে। আমার বাড়িতে বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে, তাই এমনি তেলটা তো ভালো না শরীরের জন্য, যত কম খাওয়া যায় ততই ভালো। তাই সেই জন্য আমি একবারে সম্বার দিয়ে তরকারিটা বসিয়ে দেবো এবং আমি আস্তে আস্তে এভাবে তরকারিটাকে ভেজে নেব। এবার দিয়ে দেবো কাঁচা টমেটোটা। অর্ধেকটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কা খাবো না, আমি হালকা করে তরকারি রান্না করবো, যাতে যে কোনো পেশেন্টরা ওই তরকারিটা খেতে পারে, সেই জন্য রিচ করবো না। 3টে কাঁচা লঙ্কা দিলাম। তো 3টে কাঁচা লঙ্কা আর আমি ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা। ঝাল আমরা কম খাই, অল্প ঝালেই আমি তরকারিটা করবো। আমি এইভাবে আবার
একটু ঢেকে দেবো, ঢেকে ঢেকে ভাজবো। ঢাকনাটা দেখুন তুলে নিলাম, ঢাকনাটা তুলে নিয়ে এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ। আমি দেখতে পাচ্ছি আমার তরকারিটা একটু লেগে আসছে, তেল দেবো না, আমি দিয়ে দেবো একটু জল, দিয়ে মশলাটা কাঁপলে নেব। মশলাটা লেগে আসবে, সেই জন্য আমি দিয়ে দেবো একটু জল দিয়ে আমি মশলাটা সুন্দর করে রসুন দিয়েছি, আদা দিয়েছি, মশলাটা সাঁতলাতে হবে ভালো করে, অল্প জল দিলাম সাঁতলানোর জন্য। ঢেকে দেবো, ঢেকে দেবো। দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আগে আমি রসুন দিয়েছি 1 চামচ, 1 চামচ আদা দিয়েছি। এবার 2টো ছোটো পেঁয়াজ বেটেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিলাম। নুন 1 চামচ দিয়েছি আমি আগে, আবার যদি লাগে তখন আমি দেব। এখন আর ভাজার সময় আলু পেঁপে ভাজার সময় দিয়েছিলাম, এখন আর দেবো না। কালার অ্যাডজাস্টমেন্টটা ঠিক হওয়ার জন্য আমি দেখুন একটা গুড়ের বাতাসা দিয়ে দিলাম। এবার ভালো করে সাঁতলাবো, ভালো করে সাঁতলাবো। কত কম মশলায় আমি রান্না করব। রান্না হয়ে গেলে আমি দেবো একটু গরম মশলা, সেটা পরে। এখন মশলাটা সাঁতলাবো। আমি আবার এটাকে ঢেকে দেবো, ঢাকনাটা আবারও খুলবো। দেখি আমাদের মশলাটার কী অবস্থা। দেখুন লেগে লেগে আসছে। আপনারা ইচ্ছে করলে আলুটা আলাদা ভাজলেন, আলাদা পেঁপেটা ভাজলেন, আলাদা সয়াবিনটা ভাজলেন, তারপরে ইচ্ছে করলে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে মশলাটা আলাদা করে কষিয়ে নিয়ে এই ভাজা জিনিসগুলো দিয়ে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু তেলটা বেশি লাগবে। আমি মানে 2 চামচ তেলেই পুরো সয়াবিনটা রান্না করব বলে আমি আর আলাদা ভেজে তুলছি না। এবার দিয়ে দেব, এই দেখুন সয়াবিনটা সেদ্ধ করেছিলাম, এটা একটা ঝাঁঝরি বাটিতে নিয়ে রেখেছি, দিয়ে দেব এই সয়াবিনটা দিয়ে আমি আবার সাঁতলাবো, ভালো করে কষাবো, কষিয়ে ঢেকে ঢেকে কষাবো। এখন ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে তারপরে আমি দেখুন, আমার মনে হচ্ছে যেহেতু সয়াবিনটা দিলাম, অনেকটা সয়াবিন, একটুখানি হলুদ লাগবে, আমি দিয়ে দিলাম আরও 1 চামচ হলুদ দেব। অল্প একটু সয়াবিনের জন্য, আলুর সময় দিয়েছিলাম, সয়াবিনের জন্য দিলাম 1/2 চামচ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ঢেকে ঢেকে সাঁতলাবো। এখন আমি অল্প মশলায় অল্প তেলে কীভাবে দেখুন তরকারিটা রান্না করছি, খেতে কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। আমি এভাবেই করি, অল্প মশলায়, সেই জন্য একবারে বসিয়ে দিলাম। যদি তেল বেশি দিতে পারতাম তাহলে আলাদা আলাদা করে ভেজে দিতাম, কিন্তু আমি দেবো না তেল বেশি। আমার বাড়িতে বাচ্চা আছে, বয়স্ক লোক আছে, সেজন্য দেবো না। এইবার এটাকে আমি দেখুন আবার ঢেকে দেবো। এইভাবে কষাতে কষাতে যখন দেখবো হয়ে এসছে তখন আমি জল দিয়ে দেবো। এবার আবার দেখবো ঢাকনাটা তুলে, তরকারিটা মোটামুটি শুকিয়ে এসছে, জল আমি কষানোটাও মোটামুটি ভালো হয়ে গেছে। এতক্ষণ ধরে কষিয়ে দেখা যাবে আমার আলু পেঁপে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমি এবার জল দেব, এই 1 কাপ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেব। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে, পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামাবো। নামানোর সময় আমি আবার এই দেখুন ঘি রেখেছি পাশে, গরম মশলাও রেখেছি, ঘি গরম মশলা দিয়ে নামাবো। ঢাকনাটা এবার তুলব। দেখুন হয়ে গেছে, কিন্তু বেশি লাল হয়নি, তার কারণ আমি কাঁচা লঙ্কার তরকারি খাই। এটা যদি শুকনো লঙ্কা দিতেন তাহলে লাল হতো। দিয়ে দিলাম একটু ঘি, ছোটো চামচের
1 চামচ দেবো। এবার একটু আমার বাড়িতে গোটা গরম মশলা, এই দেখুন গোটা গরম মশলা আমার বাড়িতে আমি মিক্সিতে করে নিই। দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি করে নিই, গন্ধটা খুব সুন্দর বেরোয় তাতে। দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে আমি গুঁড়ো করে রেখে দিই। সেই গরম মশলাটা দিলাম, দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার দেখেন আমার তরকারিটা, সোয়াবিনের তরকারিটা পুরো কমপ্লিট হয়েছে। খেতে একদম মাংসের মতো লাগবে, লাল টকটকে হয়নি। তার কারণ হচ্ছে আমি কাঁচা লঙ্কার তরকারি করেছি, শুকনো লঙ্কা দিয়ে করলে কালারটা একটু লাল হতো। হয়ে গেল, আমি এবার নামিয়ে ফেলব।